সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে বেরিয়ে গেলাম দাদার সাথে। দাদা বললো চ গাড়ি সার্ভিস করতে যাচ্ছি, তুইও চ। তো আমিও না হ্যাঁ করে উঠে গেলাম সোজা গাড়ির পিছনে। সেই আমারও কোনো কাজ নেই, যেতে যেতে তো অনেক মজাও হবে। তো এটা আমাদের জামতলা রোড, তোমরা দেখতে পাচ্ছ। তো যেতে যেতে সুন্দর ভিউ দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছিল। দাদাও বলছিল হাত দিয়ে, দেখ কেমন ভিউ। তো সত্যি ভাই, বাইক না আসলে আজকে ভিউটা দেখতে পারতাম না। সত্যি কথা বলতে গাইস, আমাদের ওখানে এরকম কিছু জায়গা নেই যে ওখানে রিলস করতে গেলে হয় কৈখালি যেতে হয়, নাহলে ডায়মন্ডে যেতে হয়। তো ডায়মন্ডে কারা কারা এসছেন কমেন্ট করে জানাবেন, ও কৈখালি কারা এসছেন কমেন্ট করে জানাবেন। তো দাদা বলছিল তুই চালা, আমি বললাম না তুই চালা, অসুবিধা নেই। তো দেখতে দেখতে প্রায় চলে এসেছিলাম ক্যানিংয়ের কাছে। ততক্ষণ ভিডিওটা একটু কাট করে দিলাম, কারণ কতগুলো রাস্তা যেতে হবে। তো আজকে প্রচণ্ড গরম পড়েছে। অবশেষে চলে এলাম ক্যানিংয়ের শোরুমে। তো শোরুমে এসে দেখলাম এখানে অনেকগুলো গাড়ি সার্ভিসিং করতে দিয়েছে। তো ততক্ষণ দাদাকে বললাম চ আমরা একটু শোরুম থেকে ঘুরে আসি। তো দাদাও বললো চ। তো বিশ্বাস করো ভাই, ওখানে গিয়ে গাড়ির কালার দেখে আমি তো পুরো ফিদা হয়ে গেছি, বিশেষ করে R15 V4 সাদা মডেলটা দেখে। হ্যাঁ, আর ওখানে MT-50ও ছিল। MT-50 ব্ল্যাকটা তো ভাই সেই, আরও নিউ কালার বেরিয়েছে দেখতে পাচ্ছেন। তো সোজা চলে গেলাম আর একটা R15 দিকে চলে গেলাম। তো ওটা ছিল R3। তো গাইস, ওটা তো একদম সেই, তোমাদেরকে কি বলবো। আমি পাশ থেকে দেখছিলাম, মনে করছিলাম নিয়ে বাড়ি চলে যাই। দাদা বললো বস গাড়িতে, তোকে কেমন মানায় দেখি। তো আমিও কিছু কথা না ভেবে বসে পড়লাম। তো গাড়িটা সেই লুক। তারপরে আমাদের জন্য গাড়িটা একটুখানি বের করে দেখাচ্ছিল। আমি তো বললাম ওয়াও। দাদাও খুব হ্যাপি, দেখতে পাচ্ছেন। তো গাড়িটা না সামনে থেকে খুবই সুন্দর লাগছিল। তো দাদা ব্যাটারি সেট করছিল স্টার্ট দিয়ে আমাদেরকে দেখানোর জন্যে। ততক্ষণ ভিডিওটা দাদাকে একটু দেখিয়ে দিলাম। গাড়িটা সামনে থেকে না সত্যি খুব সুন্দর লাগছিল, সামনে থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। ততক্ষণ গাড়ি দেখতে দেখতে আমরা চা দোকানে গিয়ে চা খাচ্ছিলাম। তো এই ব্লগটা এখানেই শেষ। তো চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে। ততক্ষণ চলো চা খেয়ে নিয়ে আমরা বেরিয়ে যাবো। টাটা।